হাই বন্ধুরা, আমার চ্যানেল ট্রেন উইথ এসএসএ তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে। যেই ভিডিওতে আজ থাকবে ট্রেন নম্বর 22-170 সাঁতরাগাছি টু রানী কমলাপতি বা ভোপাল হামসফর এক্সপ্রেস। তো চলো, লাইক সাবস্ক্রাইবের বোতামে রাখো হাত, আজকে ট্রেন জার্নি শুরু করা যায়। সাঁতরাগাছিতে প্ল্যাটফর্ম সংখ্যা 6টি এবং ট্র্যাক রয়েছে 22টি। সাঁতরাগাছি স্টেশনটি ওপেন হয় 1900 সালে। আজ থেকে প্রায় 125 বছরের পুরনো এই সাঁতরাগাছি স্টেশন। ঘড়িতে সময় হয়েছে রাত 1:07। এখন সাঁতরাগাছি 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন 22170 সাঁতরাগাছি টু রানী কমলাপতি হামসফর এক্সপ্রেস দিয়েছে। দেখা যাক কতক্ষণ পর ছাড়ে। এমনিতে ট্রেনটা 4.5-5 ঘন্টা মতো লেট করেছে আজকে। এখন কখন ছাড়বে সেটাই দেখা। আর এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে B13 এবং বার্থ নম্বর 71 সাইড লোয়ার। এটা হচ্ছে আমার কোচ B13। তো চলো উঠে টিয়ে সিট খুঁজে দেখি। বন্ধুরা, আমাদের কোচের ইন্টেরিয়রটা অনেকটাই এরকম। এইদিকে 3টে সিট, এইদিকে 3টে সিট, আর এইদিকে 2টো। এই নিচের সিটটা হচ্ছে আমার। এ পাশে এরকম একটা বড় আয়না আছে। 3টে সিটের জন্য 3টে চার্জিং সকেট আছে। বন্ধুরা, বই বা খবর কাগজ পড়ার জন্য এখানে একটা লাইট দেওয়া আছে। এটা টিপলেই লাইটটা জ্বলে ওঠে, আর একবার টিপলে বন্ধ হয়ে যায়। প্রত্যেকটা সিটেই দেওয়া আছে একটা বোতল রাখার জন্য। এটা ঠিক সেরকমই সাইড লোয়ারের জন্য এদিকে একটা মোবাইলের চার্জারের পয়েন্ট আছে, উপরেও একটা পয়েন্ট আছে। এখনো পর্যন্ত সবথেকে বাজে এক্সপিরিয়েন্স বলা চলে এই হামসফর এক্সপ্রেস। এখন সময় হচ্ছে 1:48। এই ট্রেনটা ছাড়ার কথা ছিল 8:15, সেই থেকে লেট করে এখন 1:48, এখনো ট্রেন ছাড়েনি। এখন কখন ছাড়বে ঠিক নেই। একবার বলছে 12:30, একবার বলছে 2টো। এখন কখন ছাড়বে এরাই জানে। এখন রাত 2:24। এই মুহূর্তে সাঁতরাগাছি থেকে রওনা দিল রানী কমলাপতি উদ্দেশ্যে ট্রেন নম্বর 22-170 হামসফর এক্সপ্রেস। সাঁতরাগাছি থেকে রানী কমলাপতি বা ভোপাল অবধি আমাদের এই ট্রেন কভার করবে 1434 কিলোমিটারের ডিস্টেন্স, তার 23 ঘন্টা 50 মিনিটের জার্নিতে। আমাদের পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ট্রেন নম্বর 12863 হাওড়া টু এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটাও প্রায় আজকে 3 ঘন্টা মতো লেট। এই হামসফর এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার রাত 8:15 সাঁতরাগাছি ছেড়ে তার পরের দিন শুক্রবার রাত 8:05 রানী কমলাপতি পৌঁছে তার যাত্রা শেষ করে। আর এই 1434 কিলোমিটারের ডিস্টেন্সে আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, আর ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। এই জার্নিতে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 13টা, আর ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 213টা। শ্রেণীকরণের দিক থেকে দেখতে গেলে আমাদের এই ট্রেনে রয়েছে 14টা থার্ড এসি, 6টা স্লিপার, একটা ইওজি আর একটা এসএলআর। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তবে ক্যাটারিং আর অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা রয়েছে। আজকে আমাদের ট্রেনের লোকোমোটিভ হচ্ছে WFE7। আর এই ট্রেনের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় 10 অক্টোবর 2018 সালে। সাঁতরাগাছি ছেড়ে আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে খড়গপুর। আর এই সাঁতরাগাছি থেকে খড়গপুর অব্দি আমাদের ট্রেন নন স্টপ 107 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে। এই 107 কিলোমিটার ডিস্টেন্সে
আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকে 21 কিলোমিটার/আওয়ার। আজকে অনেক রাত হয়ে গেছে, তো চলো দেখা হচ্ছে কালকে সকালে। রাত পার করে যখন সকাল হলো ততক্ষণে আমাদের ট্রেন পার করে চলে গেছে তার যাত্রাপথের দুটো গুরুত্বপূর্ণ স্টেশন, খড়গপুর জংশন ও টাটানগর জংশন। এখন বাজছে সকাল 7:45। সাঁতরাগাছি থেকে 303 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকেছে চক্রধারপুর স্টেশনে। আমাদের ট্রেন এখনো প্রায় 7 ঘন্টা লেটে চলছে। চক্রধারপুর ছেড়ে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে রৌরকেলা, আর রৌরকেলা অবধি আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 101 কিলোমিটার। মাঝে পড়বে 15টি ইন্টারমিডিয়েট স্টেশন, আর ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। ঘড়ির কাঁটা বলছে বেজে গেছে 9:54। আর তার সাথে আমাদের এই সাঁতরাগাছি এক্সপ্রেস হয়েছে। আমরা চলে এসেছি সাঁতরাগাছি 404 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। আর চতুর্থ স্টেশন রৌরকেলা জংশন। রৌরকেলাতে এই ট্রেনটি ঢোকার টাইম ছিল রাত 2:05, কিন্তু ট্রেন লেট থাকার কারণে ট্রেনটি ঢুকলো হচ্ছে সকাল 9:54। রৌরকেলা ছেড়ে আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে ঝাড়সগুদা জংশন। রৌরকেলা থেকে ঝাড়সগুদা অবধি আমাদের এই ট্রেন চলবে 101 কিলোমিটার। মাঝে পড়বে 15টি ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 62 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে ব্রহ্মণী নদী।
সাঁতরাগাছি থেকে 505 কিলোমিটারে যাত্রা শেষ করে আমাদের ট্রেন চলে এসেছে তার পরবর্তী স্টপেজ ঝাড়সৌগদা জংশন। আর এই জংশনে আমাদের হল্ট হবে 2 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল ঝাড়সৌগদা জংশন। ঝাড়সৌগদা ছাড়ার আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে রায়গড়। রায়গড় অবধি আমাদের এই ট্রেন চলবে 71 কিলোমিটার, আর অ্যাভারেজ স্পিড থাকবে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 9টা। সাঁতরাগাছি থেকে 577 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের হামসফর এক্সপ্রেস এসে পৌঁছেছে তার 600তম স্টেশন রায়গড়। রায়গড়ে আমাদের হল্ট হচ্ছে 2 মিনিট। রায়গড়ের পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে বিলাসপুর। আর বিলাসপুর ট্রেন আমাদের এই ট্রেন চলবে নন স্টপ 132 কিলোমিটার। 132 কিলোমিটারের মধ্যে 8টি ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। আমাদের ট্রেনের স্পিড থাকবে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনে প্যান্ট্রি কার্ড না থাকার কারণে ক্যাটারিংয়ের স্টাফেরা এসে খাবারের অর্ডার নিয়ে যাচ্ছিলো। তো আমিও অর্ডার দিলাম, চলো দেখে নিই কী দিয়েছে খাবারে। আমার আপাতত দুপুরের খাবার এটাই।
বন্ধুরা 150 টাকার খাবার। এরকম 2 পিস রুটি আছে, ডাল আছে, ভাত আছে, এদিকে একটা কপি দিয়ে আলু দিয়ে সবজি, এদিকে ছোলা দিয়ে কপি দিয়ে এরকম কিছু একটা সবজি, পাঁপড়, আর এটাতে 2টো ডিম। খাবার শেষে জানালার ধারে এসে বসে মনে হলো যে এবার খাবারের রিভিউটা দেওয়াই যায়। দেখো ট্রেনের খাবার তো এবার বাড়ির মতো রান্না হবে এটা আশা করাটা ভুল। খাবার যে খুব ভালো সেটাও বলবো না, আর যে খুব খারাপ সেটাও নয়, পেট ভরানোর মতো চলে যাবে। এই মুহূর্তে আমাদের ট্রেনের সঙ্গে ক্রসিং হবে ট্রেন নম্বর 17005 হায়দ্রাবাদ টু রক্সুল উইকলি এক্সপ্রেসের সঙ্গে। হায়দ্রাবাদ টু রক্সুল উইকলি এক্সপ্রেস। ওয়ান 2410 হজরত নিজামুদ্দিন টু রায়গড় গোন্ডওয়ানা এক্সপ্রেস। আমাদের ট্রেনের সঙ্গে দেখা হয়ে যাবে ট্রেন নম্বর 12905 পোরবন্দর শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেন এখন এন্টার করছে বিলাসপুর জংশন। সাঁতরাগাছি থেকে 709 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছেছে তার যাত্রাপথের 7ম স্টেশন বিলাসপুর জংশন। আর বিলাসপুর হচ্ছে আমাদের এই ট্রেনের রিমোট লোকেশন কোটা স্টার্টিং অ্যান্ড চার্টিং স্টেশন। বিলাসপুর ছেড়ে আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে শাহদল। বিলাসপুর থেকে শাহদল অবধি আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 192 কিলোমিটার। এই 192 কিলোমিটারের মধ্যে 28টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এই পাশে দাঁড়িয়ে আছে ট্রেন নম্বর 12129 পুনে টু হাওড়া আজাদ এক্সপ্রেস। এই ট্রেনটার সঙ্গে আমাদের ট্রেনের কোনো ক্রসিংই নেই, কিন্তু আমাদের ট্রেন এতটাই লেট করেছে যে এই ট্রেনের সাথেও ক্রসিং হয়ে যাচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বিলাসপুর জংশন। বিলাসপুর ছাড়ার পর ডান দিকে তাকাতে দেখলাম আমাদের ভারতীয়দের মান সম্মান এবং গর্বের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এবং সেই ইন্ডিয়ান ফ্ল্যাগকে জয় হিন্দ জানিয়ে আমাদের ট্রেন এগোতে লাগলো তার গন্তব্য
রানী কমলাপতি বা ভোপালের উদ্দেশ্যে। আমাদের যাত্রায় বিলাসপুর এই কারণেই জংশন, কারণ এখান থেকে যেমন নাগপুর যাওয়ার লাইন আলাদা হয়ে যায়, তেমন কাটনি মোড়ওয়াড়া যাওয়ার লাইন আলাদা হয়ে যায়। যেমন আমাদের ট্রেনটা এখন কাটনির দিকে, ডান দিকে কাটনি। এটা হচ্ছে বিলাসপুর টাটানগর এক্সপ্রেস। এটা হচ্ছে অনুপপুর জংশন। এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো হল্ট নেই, সিগন্যাল না পাওয়ার কারণে এই স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে জবলপুর সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস। কলিঙ্গ উৎকল এক্সপ্রেস। সাঁতরাগাছি থেকে 902 কিলোমিটারের পথ চলা শেষ হয়ে আমাদের ট্রেন চলে এসেছে আর যাত্রাপথের অষ্টম স্টেশন শাহদল। শাহদলে আমাদের হল্ট হচ্ছে 2 মিনিট। শাহদল ছেড়ে আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে কাটনি মোড়ওয়াড়া। শাহদল থেকে কাটনি মোড়ওয়াড়া অবধি আমাদের এই ট্রেন চলবে 109 কিলোমিটারের নন স্টপ। মাঝে পড়বে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর অ্যাভারেজ স্পিড থাকবে 84 কিলোমিটার প্রতি ঘন্টা, আর ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের ট্রেন ছেড়ে দিল শাহদল।
এখন ঘড়িতে বাজছে রাত 9:55, আর এখন আমাদের ট্রেনের সঙ্গে ক্রসিং হবে ট্রেন নম্বর 18235 ভোপাল টু বিলাসপুর এক্সপ্রেস সাথে। আমাদের ট্রেন এখন এন্টার করছে কাটনি মুড়বাড়া। আর এই কাটনি নামে মোট এখানে 4খানা স্টেশন আছে। একটা হচ্ছে কাটনি মুড়বাড়া, একটা কাটনি জংশন, একটা কাটনি সাউথ, আর একটা নিউ কাটনি জংশন। ঘড়িতে সময় বলছে বেজে গেছে রাত 12:10, আর সাঁতরাগাছি থেকে 1028 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন চলে এসেছে কাটনি মুড়বাড়া স্টেশনে। কাটনি মুড়বাড়া স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। আর এরই সাথে কাটনি মুড়বাড়া হচ্ছে আমাদের এই ট্রেনের রিমোট লোকেশন কোটা স্টার্টিং অ্যান্ড চার্টিং স্টেশন। আমাদের ট্রেনে এই মুহূর্তে ছেড়ে দিয়েছে কাটনি মুড়বাড়া। কাটনি মুড়বাড়ার আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে দামোহ। কাটনি মুড়বাড়া থেকে দামোহ অবধি নন স্টপ চলবে 109 কিলোমিটার। মাঝে পড়বে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। বন্ধুরা, রাত অনেক হয়েছে এবং তার সাথে ঘুমও পাচ্ছে, তো চলো দেখা হবে আবার কাল সকালে। ঘুম থেকে উঠে দেখি আমাদের ট্রেন পার করে চলে এসছে তার যাত্রাপথের আরও 3টে গুরুত্বপূর্ণ স্টেশন, দামোহ, সাগর এবং বিনা জংশন। সাঁতরাগাছি থেকে 1374 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন চলে এসেছে তার প্রায় অন্তিম স্টেশন বিদিশাতে। বিদিশার পরবর্তী স্টেশন হচ্ছে রানী কমলাপতি। আর বিদিশাতে এখন সময় হচ্ছে 6:04, গাড়ি অনেক লেট। আমাদের ট্রেন ছেড়ে দিল বিদিশা। বিদিশা পরবর্তী আমাদের এই ট্রেনের হল্ট বা বলা চলে আমাদের এই ট্রেনের অন্তিম স্টেশন রানী কমলাপতি। বিদিশা থেকে রানী কমলাপতি অবধি আমাদের এই ট্রেন চলবে নন স্টপ 60 কিলোমিটার, আর মাঝে পড়বে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 40 কিলোমিটার প্রতি ঘন্টা।
এখন আমাদের ট্রেন পার করছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল জংশন। এই হচ্ছে ভোপাল জংশন। এর পাশের যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ট্রেন নম্বর 12185 রানী কমলাপতি টু রেওয়াঞ্চল এক্সপ্রেস। একে এখন আউটারে দাঁড় করে রেখে দিয়েছে। এ রাত 10টায় রানী কমলাপতি থেকে সেরে রেওয়ার উদ্দেশ্যে রওনা দেবে। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল, আর এই ভোপালে রয়েছে দুটো মেন স্টেশন, একটা ভোপাল জংশন আর একটা এই রানী কমলাপতি। রানী কমলাপতির আগেকার নাম ছিল হচ্ছে হাবিবগঞ্জ। 2021 সালের নভেম্বর মাসে হাবিবগঞ্জের নাম পাল্টে এই স্টেশনের নাম রাখা হয় রানী কমলাপতি। 34 কিলোমিটার ডিস্টেন্স কভার করে সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন পৌঁছে গেল তার অন্তিম স্টেশন রানী কমলাপতি। আর ট্রেন ভাই প্রচুর লেট, প্রায় 10-11 ঘন্টা ট্রেন লেট, কিচ্ছু বলার নেই যা আছে। এটা হচ্ছে রানী কমলাপতি স্টেশনের ভেতরের ইন্টেরিয়ার। এই স্টেশন হচ্ছে ভারতের প্রথম প্রাইভেট স্টেশন। বানসাল গ্রুপ এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এই স্টেশনটি বানানো হয়। এই স্টেশনটিকে এমনভাবে বানানো হয়েছে যেন ঢুকলেই দেখে মনে হবে যেন কোনো এয়ারপোর্টে ঢুকেছি। এয়ারপোর্টের টার্মিনালে ঢুকলে যেরকম দেখতে লাগে আশেপাশের দৃশ্য, ঠিক সেরকমটা বানানো হয়েছে। ঢুকলেই দেখে মনে হবে যেন কোনো এয়ারপোর্ট। এই স্টেশনে কোথায় কি রয়েছে এইখানে তার একটা লিস্ট দেওয়া রয়েছে, এটা দেখলেই বোঝা যাবে যে কোথায় কি রয়েছে। এখন বাজছে সকাল 7টা। রানী কমলাপতি পৌঁছে এখনকার মতো জার্নি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ট্রেন জার্নি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।